আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই একটি ভালো আছেন। তো আজকের পর্বে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি যে নাস্তার রেসিপি দেখাবো, এই রেসিপি খেতে এত মজা, এত ক্রিসপি আর এর টেস্ট একবার খেলে আপনারা ভুলবেন না। তো আমি একটি আলু আর পেঁয়াজের একটা দুর্দান্ত মজার পাকোড়া বলেন, পেঁয়াজু বলেন, বড়া বলেন এটাই খুব মজা খেতে। তো আর কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমার এই টিপস সহ আপনারা ফলো করেন তাহলে অবশ্যই এক মুচমুচে মজাদার পেঁয়াজু আপনারা খেতে পারবেন। তো এটা কিন্তু খেতে খুবই মজা। একবার খেলে এর স্বাদটা আপনার মুখে লেগে থাকবে। তো বারবার মন চাইবে কিনে না নিয়ে এসে এরকম বাড়ি থেকে এভাবে বানিয়ে পরিবারসহ সবাইকে এভাবে খাওয়ানো যাক। তো আমার রেসিপিটি কিন্তু অবশ্যই ফুল দেখবেন। তাহলে আপনারা এর টিপস সহ এটা বুঝতে পারবেন যে আমি কিভাবে এটি তৈরি করেছি। তো এখানে আমি ৩ টা বড় সাইজের আলু, এটা আমি খুব সুন্দর করে পাতলা করে একটু মোটা করে এভাবেই কেটেছি। তো এটা এভাবেই কাটতে হবে। এর চেয়ে বেশি ঝুরি করবেন না। আর এটা আমি একদম কেটে ধুয়ে তারপর আমি আগে ধুয়ে নিয়েছি, তারপর এটা কেটেছি। আর এখানে ৩ টা পেঁয়াজ আছে। পেঁয়াজটাও কিন্তু এভাবে কাটতে হবে। তো এখন এখানে আমি একটু লবণ দিয়ে নিব। দিয়ে এই পেঁয়াজ আলুর সাথে খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিব। আলু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এভাবে চটকিয়ে একদম হাতের সাথে ডলে এভাবে মেখে নিতে হবে যেন এই আলু আর পেঁয়াজ একভাবে এর সাথে মিশে যায়। আর আলুটা কিন্তু কাটার আগেই আপনারা ধুয়ে নিবেন। ধুয়ে নিয়ে তারপরে আপনারা এভাবে কেটে নিবেন। তারপরে কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই। তো আমি এখানে আরেকটু লবণ দিয়ে এটা চটকিয়ে এভাবে মেখে নিচ্ছি। তো এটা আমি মাখা শেষ হয়ে গেলে এখন ১৫ মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেবো যেন এই আলু পেঁয়াজের ভিতর থেকে যে পানি আছে সেটা বের হয়ে আসে। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এর ভিতর থেকে পানি বের হয়ে আসলে তখন এই পেঁয়াজুটা ভাজলে খুব ক্রিসপি হবে খেতে। আর এটা ঠান্ডা অবধি আপনাদের একদমই মচমচে থাকবে। তো এজন্যই তো আমি এটা ১৫ মিনিট পর ঢাকনা খুলে দেখেন এই আলু আর পেঁয়াজের মধ্যে থেকে অনেকগুলো কিন্তু রস বের হয়ে গেছে। তো এগুলো আমি হাতের সাহায্যে চাপ দিয়ে পানি ঝরিয়ে একদম শুকনা করে এগুলো অন্য জায়গায় রেখে দিব। তো এভাবে কিন্তু হাতের সাহায্যে চেপে পানি বের করতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে এভাবেই করতে হবে। তো আমি কিন্তু সবগুলো পানি এভাবে ঝরিয়ে পানিগুলো ফেলে দিয়েছি। তো এটা এখন শুকনো অবস্থায় আছে। তো এখন এর মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। একটু লাল মরিচের গুঁড়া ঝালের জন্য, রংটাও বেশ ভালো আসবে। এখন একটু হলুদের গুঁড়া, একটু মসলার গুঁড়া, গরম মসলার গুঁড়া এখানে দিয়েছি আর একটু লবণ। আর আমি এর মধ্যে শুকনা যে চালের আটা আছে এটা আমি ৩ চামচ দিয়ে নিলাম। পরবর্তীতে লাগলে আমি আরেকটু ব্যবহার করব। তো এই চালের আটার সাথে এগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করব না। এই আটা এই মসলার সাথে খুব ভালোভাবে চটকে মিশিয়ে নিব। তারপর একদম যখন নরম হয়ে আসবে আলু, পেঁয়াজ আর আটাটা তখন আমি হাতের সাহায্যে একটা গোল শেপ দিয়ে নেব। তো এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। হাতের সাহায্যে এই কাজটা করতে হবে। তো দেখেন আমি কিন্তু এভাবে মেখে নিচ্ছি। তো এভাবে কিন্তু দেখতে আসবে আমার এটা আর একটুক্ষণ আমার এভাবে একটু চাপ দিয়ে মেখে নিতে হবে। তো আমার এখানে আর ১ চামচের মতো আমি চালের আটা দিব। তো এখানে ২ চামচ দিয়ে নিয়েছি। এটা হলে আমার এখন পারফেক্টলি ভাবে হয়ে যাবে। তো এভাবে আবার আমি এভাবে এর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো
তো আমার এটা কিন্তু হয়ে গেছে, এখন একদম রেডি। তো আমি এভাবে সুবিধার জন্য যখন ভাজবো এজন্য আমি আগে থেকেই দেখেন এভাবে গোল, গোল করে রেখেছি। তো এ পর্যায়ে কিন্তু আমি মেখে এরকম পানি বের করেছি আলু পেঁয়াজের ভিতর থেকে। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না। তো আমি এভাবে গোল, গোল করে রেখে দিয়েছি। আর তেলও ওই পাশে আমার তো আমি কিন্তু ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে। গরম করার পরে এগুলো দিয়ে দিবে। তো আমি এই বড়াগুলো যখন হাতের মধ্যে নিব আরেকটু আমি চেপে একটু বড় করব। করে এর মধ্যে এখন একটা, একটা করে দিয়ে নিব। চালের আটার কারণে কিন্তু এটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। ঠান্ডা হওয়া পর্যন্ত আপনারা এটা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি যেহেতু পানিটা ঝরে নিয়েছি এজন্য আলুটাও অনেক সুন্দর ভিতর থেকে কাঁচা থাকবে না, একদম মুচমুচে হয়ে যাবে। আর আপনারা অবশ্যই এই নাস্তাটা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, যে আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এটা কিন্তু এক পাশে যখন একদম লাল হয়ে আসবে তারপরে আপনারা এটা উল্টে দিবেন। তার আগে কিন্তু এটা উল্টানো যাবে না। তো এক পাশে যখন একদম লাল হয়ে আসছে তখন কিন্তু আমি এই নাস্তাটি উল্টিয়ে দিয়েছি এভাবে। তো আমার কিন্তু এগুলো ভাজা শেষ। তো আমি এখন এগুলো কিন্তু উঠিয়ে নিব। অবশ্যই এখানে টিস্যুর উপরে আপনারা উঠিয়ে রাখবেন। তাহলে এক্সট্রা যে তেল আছে এটা টিস্যুর উপরে শুষে নিবে। তো এটা কিন্তু ডুবো তেলে ভাজা যায়। তো আমি কিন্তু একভাবে ডুবো তেলে ভাজিনি, এভাবে ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজেছি। তো এভাবে ভাজলেও কিন্তু আপনারা হয়ে যায়। তো এপাশে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো দেখেন অনেক কিন্তু লালচে করে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু এত মচমচে আর সুন্দর হয়েছে পারফেক্টলি আমার ভাজা। এটা না করলে আপনারা বুঝতে পারবেন না। তো এভাবে আমি উঠিয়ে নিচ্ছি। এক্সট্রা যে তেল আছে সেটা আপনারা টিস্যুতে ভরে যাবে। তো আমার সবগুলোই ভাজা শেষ। এখন সুন্দর করে আমি পরিবেশন করছি। তো এই দেখেন আমার আলুর যে মজার যে আলু পেঁয়াজের যে নাস্তা, পেঁয়াজু বা পাকোড়া যেটাই বলেন, তো এটা কিন্তু একদম রেডি। আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কত পরিমাণ আপনার ক্রিসপি হয়েছে। আর দেখেন আলু আর পেঁয়াজটা এত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে এর সাথে। আর এটা কিন্তু খেতে খুব মজা, একদম মুচমুচে। তো আশা করছি আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার পাশে এতক্ষণ থাকার জন্য আর ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকবেন।